আজকে আমার বাচ্চার জন্য আমি মুরগি দিয়ে একটু ফ্রাই করে নিব। এর জন্য কিছু মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম আগে থেকে ফেটে রাখা একটা ডিম, দিয়ে দিলাম 1 চামচ টক দই, দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে মেখে নেব। দেখেন এখন মাখানো শেষ। এখন আধা ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দিব। আধা ঘন্টার জন্য ওটা রেখে দিয়েছি মুরগিটা রেস্টে। এখন আবার এদিকে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা আটা, দিয়ে দেবে একটু জাস্ট মরিচের গুঁড়া, অল্প একটু দিয়ে দেবো, স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আবার কিছু আলু নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। আসলাম এখন মুরগিগুলো এরকম পর্যায়ে হয়েছে। এখন এগুলোর ভিতরে এই যে আটা মাখাই রাখছিলাম এগুলো এরকম মেখে নেব, একটু চাপ চাপ দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে জাস্ট এই যে নর্মাল পানি আছে এপাশে, এই যে নর্মাল পানির ভিতরে একটু 1 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পরে আমি আরগুলো আবার একটু মেখে নিব। আরেকটা এই যে এরকম চাপ চাপ দিয়ে একটু মেখে নিব। মেখে নিয়ে আবার এটা উঠিয়ে এখন জাস্ট এটা আবার এটার ভিতরে দিয়ে দেব, আর এটা এটার ভিতরে দিয়ে দেবো। এখন এটা আবার একটু এরকম চাপ দিয়ে জাস্ট এরকম মাখাই নেব, এরকম মাখাই নেব। এই যে সবগুলো এরকম মাখিয়ে এখন এক সাইডে রেখে দিব। তারপর এই যে এখন আমি সবগুলো এভাবে মেখে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এই যে পাত্রটা গরম হয়ে গেছে, এর ভিতরে কিছু সয়াবিন তেল দিয়ে দিছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এই যে দেখেন এই পর্যায়ে তেলটা গরম হয়ে আসছে। এখন আমি মেখে রাখা মুরগিগুলো ছেড়ে দেবো একটা একটা করে। যে মুরগিগুলো দিয়ে দিলাম, এভাবে আস্তে আস্তে করে ছেড়ে দিব, সাবধানে ছাড়তে হবে যাতে তেলটা ছিটে না আসে। যে দেখেন সবগুলো আমি দিয়ে দেবো এখন, যেহেতু পাত্রটা বড় আছে তো একসাথেই ভাজা যাবে। সবগুলো দিয়ে দিলাম। এখন এগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। দেখেন এই যে একটা পাশ সুন্দরভাবে হয়ে গেছে, এখন অন্য পাশটা আমি উল্টিয়ে দিব। যে উল্টিয়ে দিচ্ছি, সাবধানে করতে হবে এই কাজটা, কারণ যাতে তেলটা ছিটে না আসে এজন্য খুব সাবধানে করতে হবে। এই যে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। এই যে আমার এই পর্যায়ে হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব একটা বাটিতে, তুলে গরম গরম পরিবেশন করে দিব। এরকম বাচ্চাদের নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা মুরগিটা অনেক পছন্দ করে। আমার বাচ্চা দুটো অনেক পছন্দ করে, এই জন্য আমি এটা আজকে এভাবে বানিয়ে নিলাম। দেখেন অনেক সুন্দর হয়েছে, কালার আসছে। এখন আমি এটা বাটিতে, এই যে দেখেন আমি পেন্সগুলো তুলে নিলাম প্লেটে। অনেক সুন্দর কালার আসছে এবং সুন্দর হয়েছে। এগুলো খেতে অনেক মজা হয়, বাচ্চারা এগুলো দারুণ পছন্দ করে, সবাই নাস্তায় খেতে পারবে।